मेरे साथ ज्यादती करने वाला शख्स कोई आम शख्स नहीं बल्कि बाबर आजम है जो इस পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণ মামলার খবর বেশ পুরনো। গতকাল বৃহস্পতিবার সে মামলার শুনানি ছিল, তবে আগামী 16 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেছে লাহোর হাইকোর্ট। বাবরের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার হারিস আজমত আদালতে হাজির না হওয়ায় তার জুনিয়র আইনজীবী মামলাটি স্থগিত রাখার আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। বাবরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নারীর নাম হামিজা মুক্তার। আদালতে হাজির হয়ে আবার সেই একই দাবি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাবর তাকে লাঞ্ছিত করেছেন বলে উল্লেখ করেন তিনি। ওই নারীর ভাষ্য অনুযায়ী, বাবর আজম আমাকে যৌন শোষণ করেছে, আমাকে গর্ভবতী করেছে, সে পরে আমার সন্তান গর্ভপাত করতে প্ররোচিত করেছিও আমি। খ্যাতি পাওয়ার পর বাবর প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন ওই অভিযোগকারী। मेरे साथ ज्यादती करने वाला शख्स कोई आम शख्स नहीं बल्कि बाबर आजम है जो इस वक्त पाकिस्तानी क्रिकेट टीम का कप्तान है। নিজের দাবিকে শক্ত প্রমাণের জন্য পিটিশনের সঙ্গে মেডিকেল নথিও সংযুক্ত করেছেন হামিজা। বাবরের বিরুদ্ধে তার মামলা নিয়ে অভিযোগ, ব্ল্যাকমেইল এবং ব্যভিচারের অভিযোগ করার পরেও পুলিশ এফআইআর দায়ের করতে অস্বীকার করেছিল। এর আগেও হামিজা দাবি করেছিলেন 2010 সাল থেকে পাকিস্তানের তারকা ব্যাটসম্যানের সঙ্গে সম্পর্ক তার। তখন বাবরের এত খ্যাতি ছিল না। স্কুলে পড়াকালীনই বাবর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন, এমনকি তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্তও নেন। কিন্তু এরই মধ্যে বাবর জাতীয় দলে ডাক পেয়ে যান এবং খ্যাতির শিখরে পৌঁছাতেই বেঁকে বসেন। তাকে নাকি এই ঘটনা প্রকাশ্যে না আনার জন্য চাপ দেওয়া হতো, মারধর করা হতো, এমনকি খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি ওই তরুণের। বর্তমানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় আছে পাকিস্তান। এখন চলছে টি-20 সিরিজ। এরপর 3 ম্যাচের টি-20 ও 2টি টেস্ট খেলবে দুই দল। ডারবানের প্রথম টি-20তে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে 11 রানে হারায়, যেখানে বাবর 4 বলে 0 রানে আউট হয়েছিলেন। মুনোয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।